This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আরও একবার লেটেস্ট আপডেট জানাবো। আপনারা জানেন দুর্ঘটনার কবলে পড়েছে আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সজোরে একটি মালগাড়ি এই ট্রেনটিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। প্রশ্ন হচ্ছে ঘটনার নেপথ্যে কী কারণ। সূত্রের খবর, ঘড়িতে তখন 8:47 একটা এমার্জেন্সি ব্রেক কষেন মালগাড়ির চালক। সেই সময় মালগাড়ির স্পিড ছিল ঘন্টায় 78 কিলোমিটার। মোট 17 সেকেন্ড সময় সেই স্পিড শূন্য হয়, কিন্তু সংঘর্ষ এড়ানো যায়নি, যার জেরেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত পিটিআই সূত্রে 15 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত অন্ততপক্ষে 60, যদিও রেল এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 8 বলেই জানিয়েছে। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থল থেকে। প্রসেনজিৎ, আজ পরিস্থিতির প্রত্যেকটা মুহূর্তে পুঙ্খানুপুঙ্খ আপডেট, সেই গ্রাউন্ড জিরো থেকে পুঙ্খানুপুঙ্খ আপডেট তোমার কাছ থেকে আমরা পেয়েছি। সেই ছবি তুমি দেখেছো। এই দগদগে পরিস্থিতি, ভয়াবহ দুর্ঘটনার পরবর্তী ছবি, উদ্ধার কাজ কিভাবে চলছে, ইন ডিটেল তোমার থেকে জানতে পেরেছি। এখন ছবিটা কিরকম, এখন পরিস্থিতি কিরকম একটু জানাও প্লিজ। তার আগে বলি যে কথাটা তুমি বলছিলে, দেখো ঠিক 8:47 দুর্ঘটনাটা ঘটে। রেলের যে মালগাড়ি ইঞ্জিন, সেই ইঞ্জিন পরীক্ষা করে রেলকর্মীরা দেখছেন যে সেই সময় মালগাড়ির গতি ছিল 78 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং সেই গতিতে মালগাড়িটা কিন্তু ঠিক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন পিছন আসতে থাকে। এবং এই যে দুর্ঘটনাস্থল, এখান থেকে কিন্তু 200 থেকে 250 মিটার দূরেই রেলগেট। সেই রেলগেট পার করে দুটো ট্রেন কার্যত পর পর আসতে থাকে। এবং যখন মালগাড়ির চালক দেখতে পান সামনে আরও একটি ট্রেন খুব কাছে চলে আসছে, তিনি ব্রেক কষেন। অর্থাৎ 78 কিলোমিটার স্পিডে তখন মালগাড়ি যাচ্ছে, সেই সময় ইমার্জেন্সি ব্রেক কষেন মালগাড়ির চালক, এবং সেই 78 স্পিড থেকে শূন্যে পৌঁছতে সময় লাগে 17 সেকেন্ড। কিন্তু ততক্ষণে মালগাড়ি কার্যত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ফুঁড়ে ঢুকে গিয়েছে এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রেলকর্তারা বলছেন যদি ওই ইমার্জেন্সি ব্রেক না কষা হতো বা আরও যদি দেরি হতো, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত, কারণ প্রবল গতিতে এই মালগাড়ির পিছন থেকে এসে আরও বেশ খানিকটা এগিয়ে যেত। এবার দেখাই উদ্ধার কাজ। রেলের যে দুটো ট্র্যাক, আপ এবং ডাউন ট্র্যাক, সেই ট্র্যাকগুলোকে প্রাথমিকভাবে ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে, কারণ তাহলে যান চলাচলটা শুরু করা যাবে ট্র্যাক পরীক্ষার পর। যে কামরাগুলো এই ট্র্যাকের উপর ছিল, সেই কামরাগুলোকে কেটে কেটে সরিয়ে দেওয়া হচ্ছে। আপাতত আমি দেখাচ্ছি সেই ছবি, জেসিবি দিয়ে সেই কামরাগুলোকে সরানোর কাজ চলছে। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে আসছে এবং তার আগে যতটা পারা যায় যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত কাজ করার চেষ্টা করা হচ্ছে। তবে সন্ধ্যাতেও কিন্তু এই কাজ চলবে, খুব দ্রুত এই কাজ শেষ হবে না, তার কারণ একাধিক কাজকর্ম রয়েছে এই এলাকায়। রেলের তরফে তদন্ত হবে পুরো বিষয়টা। রেলের কর্তারা আছেন, রেলমন্ত্রী কিছুক্ষণ আগেই ঘুরে গিয়েছেন, রাজ্যপাল কিছুক্ষণ পরে। আমরা এই মুহূর্তে প্রসেনজিৎ, আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভ কিছু ছবি দেখাচ্ছি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি পৌঁছে গিয়েছেন হাসপাতালে। যারা আহত তাদের সঙ্গে গিয়ে তিনি কথা বলছেন। হাসপাতালে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজকে দুর্ঘটনার কবলে যারা পড়েন, হাসপাতালে গিয়ে সে আহতদের সঙ্গে কথা বলছেন অশ্বিনী বৈষ্ণব। সরাসরি আপনারা সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন টিভি9 বাংলার পর্দায়। আজকে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী সেখানে পৌঁছে যাওয়ার পর এই মুহূর্তে তিনি হাসপাতালে রয়েছেন। সেখানে যারা আহতদের যাদের চিকিৎসা চলছে তাদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন টিভি9 বাংলার পর্দায়। উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে সেখানে পৌঁছে গিয়েছেন তিনি, আহতদের সঙ্গে কথা বলছেন। তড়িঘড়ি আজ ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি স্থানীয় মানুষজন তাদের মোটরবাইকে চেপে তিনি পরিদর্শন করেন ঘটনাস্থল। শুধু তাই নয়, সরেজমিনে খতিয়ে দেখেন পরিস্থিতি। তিনি নিজের হাতে দামি কার্ড দিয়ে তিনি দেখান কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু এই মুহূর্তে তিনি হাসপাতালে, আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি,
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। সেখানে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, যারা ট্রমাটাইজড, তাদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। চিকিৎসকদের সঙ্গেও তিনি কথা বলছেন। যারা আহত তারা যাতে যথাযথ পরিষেবা পান সেই মতো তারা এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলছেন তিনি। আরও একবার দেখুন সেই ছবি। कमिश्नर रेल सेफ्टी के द्वारा जो इंक्वायरी होती है वो इंक्वायरी भी आरंभ हो गई है। सारे डेटा, सब डेटा पॉइंट्स, डेटा लॉग सब कंप्लीट देखा जा रहा है और हमारा सारा फोकस अभी रेस्क्यू और रेस्टोरेशन पे है। कमिश्नर रेल सेफ्टी की इंक्वायरी के बाद में ही पता चलेगा, अभी कुछ भी कहना उचित नहीं है। डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने 8 कैजुअलिटी बताई है।